কুমিল্লার কৃতি সন্তানেরা প্রত্যেকবার দেখিয়েছে, যখনই ওই শেখ পরিবার থেকে কেউ স্বৈরাচার হয়ে উঠেছে, কুমিল্লার সন্তানেরা নেতৃত্ব দিয়ে শেখ পরিবারের ওই স্পিডগুলোকে পায়ের তলায় পিষে দিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানেও পুলিশ কিন্তু প্রথমবার ছাত্রলীগ পুলিশ আওয়ামী লীগের পেটোয়া বাহিনী প্রথম যে আক্রমণটা করেছিল সেটা কিন্তু কুমিল্লার মাটিতেই করেছে। এটা এই জিনিসটা এটাই ইন্ডিকেট করে যে কুমিল্লাকে শেখ হাসিনা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ জমের চেয়েও বেশি ভয় পায়। আজকে আমরা পুলিশ লাইনের সামনে দাঁড়িয়ে আছি। আমরা দেখতে পেয়েছিলাম জুলাই গণ অভ্যুত্থানে এই পুলিশেরাই এখান থেকে এই জায়গাটাতেই আমাদের ভাইকে একের পর এক গুলি করে শহীদ করে দিয়েছিল। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশ আর কখনো কারো লাঠিয়াল বাহিনী, পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার হবে না। পুলিশ হবে জনগণের সেবক হিসেবে কাজ করার জন্যই পুলিশকে নিয়োগ করা হয়েছে। জনগণের সেবা ব্যতীত অন্য কোন দলীয় এজেন্ডা বাস্তবায়ন পুলিশের দ্বারা হলে ছাত্র জনতা তা কঠোর হস্তে মোকাবেলা করবে, এই বলে আমরা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। সংগ্রামী সহযোদ্ধাগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে আমরা একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, নতুন করে বাংলাদেশে আমরা বৈষম্য কায়েম করতে দিব না, পরিবারতন্ত্রের রাজনীতিকে আমরা কায়েম করতে দিব না। কৃষকের ছেলেও যোগ্যতা যদি থাকে তবে সে প্রধানমন্ত্রী হতে পারবে। বাবা প্রধানমন্ত্রী ছিল, বাবা রাষ্ট্রপতি ছিল, মা প্রধানমন্ত্রী ছিল, বাবা এমপি ছিল, মেয়ে মেয়র হবে। এই ধরনের ধান্দাবাজি বাংলাদেশের মাটিতে আর চলতে দেয়া হবে না। সংগ্রামী সহযোদ্ধাগণ, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এনসিপির কাজ হবে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা, দেশের মানুষের পাশে থাকা, ডোর টু ডোর প্রত্যেকটি দরজায় এনসিপির যে দাওয়াত, লক্ষ্য, অভিষ্ট সেটি পৌঁছে দেয়া। সবশেষে আমরা একটা কথা বলে এই বক্তব্য শেষ করব। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি বেশ কিছুদিন চাঁদাবাজি মুক্ত ছিল, কিন্তু আস্তে আস্তে যখনই এই ধরনের ছাত্ররা মাঠ ছাড়তে শুরু করেছিল তখনই কিন্তু সেই পুরনো ঘাতকেরা, যাদের নেতৃত্বে বাংলাদেশ দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হওয়ার লজ্জা পেয়েছিল, তারা আবার সেই চাঁদাবাজি, ধান্দাবাজি শুরু করে দিয়েছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা কোন প্রকার চাঁদাবাজদেরকে আর বাংলাদেশের মাটিতে মাথা চারা উঠে দিতে চাই না। কেউ যদি চাঁদাবাজি করতে চায়, কেউ যদি বালির ট্রেক লুটপাট করতে চায়, কেউ যদি বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড দখল করতে চায়, তাদেরকে আমরা একটা কথা বলে দিতে চাই, আপনারা শহীদের রক্তের সাথে বেইমানি করছেন, আর শহীদের রক্তের সাথে বেইমানি করে পৃথিবীর ইতিহাসে কেউ টিকে থাকতে পারেনি। তাদের প্রত্যেকের জায়গা হয়েছে মাটির নিচে। আপনারাও নিজেরাও নিজেদের কবর, নিজেদের রাজনীতির কবর নিজেরা করবেন না, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনাদের অধিকার নিয়ে কথা বলতে চাই। কি অবস্থা ভাই? নাগরিক পার্টি, জনতার পার্টি, নাগরিক পার্টি, বিপ্লবীদের পার্টি, তোমার আমার পার্টি, নাগরিক পার্টি, জনগণের পার্টি, নাগরিক পার্টি, এনসিপি, আপনাদের জন্য নতুন রাজনৈতিক দল জিন্দাবাদ, জিন্দাবাদ, এনসিপি, এনসিপি, সবাই তো দেখছেন, সব দল দেখা আছে, এবার কিন্তু ছাত্রকে নতুন দলের পাশে আপনি করেছেন ইনশাআল্লাহ। বাঁচতে চাই, বাঁচতে চাই। একটা